একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে হাফ চামচ মতো ঘি, 1 চিমটি মতন বেকিং সোডা আর সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় এই সমস্ত জিনিসগুলো মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মুঠো করলে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে এর ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে এই ডোটা আধা ঘন্টার মতো রেস্ট দিয়ে সেখান থেকে লেচি কেটে নিয়ে ঠিক রুটির মতো বেলে নিতে হবে। এই জিভে গজা বানিয়ে আমি ছবি পোস্ট করার পর অনেকেই আমায় জিজ্ঞাসা করেছিল এটা আমি কিভাবে বানিয়েছি, তাই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর ওই বেলে রাখা রুটিগুলো একটা একটা করে নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার এবং সাদা তেল স্প্রেড করে দিয়ে প্রত্যেকটা রুটিকে সেম যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে কিন্তু করে নিতে হবে। এতে করে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাবে। এইভাবে সব কটা রুটি হয়ে গেলে তারপরে আমি যেভাবে রোল করা দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে রোল করে নেবে এবং একটা ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে এগুলো সমান করে কেটে নেবে। ব্যাস মোটামুটি কাজ আমাদের কমপ্লিট এবং একটা একটা করে লেচি নিয়ে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। তোমরা যতটা খুশি নিজেদের ইচ্ছা মতো লম্বাও করতে পারো, একটু ছোটও করতে পারো। এতে টেস্ট বা ক্রিস্পি ভাব কোনোটাই কমে যাবে না কিন্তু। যাই হোক, চলো এবার ফ্রাই করার পালা। কড়াইয়ের মধ্যে সাদা তেলটা অল্প পরিমাণে গরম করে তারপরে কিন্তু এগুলো আস্তে আস্তে কম আঁচে ভাজবে, তাহলে কিন্তু ভেতর থেকে প্রত্যেকটা লেয়ার সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে এসে তোমরা কিন্তু চিনির শিরা করে এগুলো রসে ডোবাতে পারো। আমার ফ্যামিলির মানুষজন ওটা পছন্দ না করায় আমি এটা স্কিপ করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করে করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে এখানে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে ভুলো না।